কুমিল্লায় বিএনপির যুব দলের নেতা যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যুবরণ করেছে। বিষয়টা কতটা সাংঘাতিক, বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা দীর্ঘ আওয়ামী লীগের সময় যেগুলো দেখেছি, এখন তার বেশিরভাগগুলোই আমরা এখনো দেখছি। তাহলে এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনে কি হয়েছে, কি পেয়েছে বাংলাদেশের জনগণ? আমরা আমাদের চ্যানেলে সাধারণ জনগণের ইন্টারভিউ নিয়েছি, সাধারণ জনগণের মতামত নিয়েছি। আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। স্বৈরাচারী শাসক হিসেবে আমরা শেখ হাসিনাকে চিনি, আমরা শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসক হিসেবে চিনি। স্বৈরাচারী শাসকের সময় কি হয়েছে? আয়নাঘর হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, থানা হেফাজতে, পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে, পুলিশ র্যাবের ক্রস ফায়ারে মানুষ মারা গেছে। এর এর কোনটা এখন হচ্ছে না? এর কোনটা হচ্ছে না? লুটপাট, টাকা লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, কোনটা হচ্ছে না এখন? সবকিছু এখন হচ্ছে। তাহলে আমরা সাধারণ জনগণ কি পেয়েছি, কি স্বাধীনতা আমরা পেয়েছি? কথায় আছে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেয়েছি ভাই এমন স্বাধীনতা। আসলে কি তাই হতে চলেছে? আওয়ামী লীগের সময় হয়েছে দখলবাজি, খুন, গুম, আয়নাঘর থেকে শুরু করে প্রশাসনের অপব্যবহার, সবকিছু হয়েছে। এখন কি হচ্ছে না? এখনো পত্রিকা খুললে দখলবাজি, চাঁদাবাজি, ভূমি দখল, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, বিভিন্ন জায়গায় খুন, জখম, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা, কি দেখছি না আমরা? সবকিছুই দেখছি। তাহলে আওয়ামী লীগ সরকার ছিল স্বৈরাচারী, সে তার দলের লোকজনকে দিয়ে এগুলো করাতো। এখন কে করাচ্ছে? এখন এগুলো কে করাচ্ছে, কে করছে? প্রশাসন কেন তাদেরকে ধরছে না? তাহলে কি আমরা বলবো আওয়ামী লীগ সরকার যদি স্বৈরাচার হয়ে থাকে, তাহলে এই সরকার সেই স্বৈরাচারের আমলে যা যা হয়েছে সেগুলো কেন ধরছে না? কেন এখনো আমাদেরকে সেগুলো দেখতে হচ্ছে? বিএনপির ছাত্র দল, বিএনপির যুব দলের নেতা কুমিল্লায় তাকে গ্রেপ্তার করা হয়েছে যে তার কাছে অস্ত্র রাখার অভিযোগে। অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। সে যদি অপরাধী হয় তার শাস্তি হবে, বিচারের আওতায় আসবে, আইনের মাধ্যমে তার শাস্তি হবে। হেফাজতে কেন তার মৃত্যু হলো, এই নিয়ে সেখানকার মানুষ কেন মানববন্ধন করছেন? তাহলে কি আমরা কি সেই স্বৈরাচারী যুগেই ফিরে গেলাম, সেই শেখ হাসিনার যুগেই ফিরে গেলাম? এখনো কেন দখলবাজি হচ্ছে না? শেখ হাসিনার সময় কি হয়েছে? ব্যাংক লুট হয়েছে। যারা ব্যাংক লুট করেছে তারা এই যে প্রায় 6 মাস পার হয়ে গেল, তাদের কাউকে ধরা হয়নি, তারা কাউকে বিচারের আওতায় এখন পর্যন্ত আনা হয়নি। শেখ হাসিনার সময় জমি দখল হয়েছে, লুটপাট হয়েছে, কয়জনকে ধরা হয়েছে, কয়জনের বিচার হয়েছে? শুধু জুলাই আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে। কেন? আওয়ামী লীগের সময় কি যারা হচ্ছে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? এখনো অভিযোগ আছে আওয়ামী লীগের সময় যারা ছিল এখনো তারাই সব পদে বহাল আছে। কেন বহাল আছে? তাদেরকে দিয়ে কি নতুন করে মানে কোনো ধান্দাবাজি করা হচ্ছে, সেজন্য তারা বহাল আছে? আবার আমরা দেখতেছি আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মীরা আবার রূপ পাল্টিয়ে নতুন দলে যোগদান করছে। কেন হচ্ছে এগুলো? তাহলে কি আমরা তো স্বৈরাচারের সেই স্বৈরাচারের যে দিন, যে আওয়ামী লীগের যে দিন, যেই মুহূর্তগুলো ছিল সেগুলো আমরা পার করছি। মানুষ এখন বলা শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম। কেন আমরা আগে ভালো ছিলাম? কারণ আগে খেত এক দল, আর এখন সবাই হা করে খাচ্ছে। আগে আওয়ামী লীগের পরিচয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করতো, এখন এমন লোকজন চাঁদাবাজি করছে তার কোনো পরিচয় নেই। তার মানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই খাচ্ছে। আমরা কি পেয়েছি? আমরা এই যে 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে, আমরা কি পেয়েছি? আমরা কি পেয়েছি এখন পর্যন্ত? কেন হেফাজতে, সেটা যুবলীগ হোক, সেটা ওই যেই হোক, যে মানে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, বা হচ্ছে জামাতের হোক, যে দলেরই হোক, হেফাজতের এই মৃত্যু, মানে হেফাজতে যেই মৃত্যু, এটা কবে শেষ হবে, কবে অবসান হবে? আমরা আওয়ামী লীগের সময় দেখেছি তখন কথা বলতে পারি নাই। এখন কথা বলার স্বাধীনতা দেওয়ার পরে যদি এই অবস্থা এখন পর্যন্ত দেশে বিরাজমান থাকে, তাহলে সাধারণ জনগণ কোন দিকে যাবে? আওয়ামী লীগের সময় দ্রব্যমূল্যের দাম ছিল, চাল ডালের দাম ছিল এত বেশি যে জনগণ অস্থির হয়ে 5ই আগস্ট আন্দোলনে যোগদান করে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন কোনটা কমেছে? এখন শীতকালীন সবজিগুলো পাওয়া যাচ্ছে, এই জন্য সবজির দামগুলো কমেছে। চালের দাম কি কমেছে? তেলের দাম কমেছে?
কৃষকের যেই সার বা কৃষকের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর দাম কমেছে? একটারও কমে নাই। তাহলে আমরা স্বৈরাচার স্বৈরাচার করে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলাম, সাধারণ জনগণ ছাত্র জনতা এক হয়ে বিতরণ করে দেওয়া হলো, বিতাড়িত করে দেওয়া হলো, সেই জায়গায় সেগুলো আবার পুনরায় প্রতিষ্ঠিত হলো, আবার সেগুলোই চলছে। তাহলে আমরা কি দেশ পেলাম? কি পেলাম? আমরা কি পেয়েছি? বিএনপি 52 বছর, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 52 লক্ষ মামলা করা হয়েছিল। কিছু নেতাকর্মীর মামলা হয়তো বাদ হয়ে গেছে, রাজনৈতিক যেগুলো নেতা মানে মামলা ছিল সেগুলো থেকে খারিজ পেয়েছে। ডক্টর ইউনূস নিজের মামলা থেকে খারিজ পেয়েছে। এই এতটুকুতে পেয়েছি, আর কি পেয়েছি? আমরা আর কি পেয়েছি? এখন বিভিন্ন সংস্কার 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 করে কথা বলা হচ্ছে। কি সংস্কারটা এই পর্যন্ত হয়েছে? কোন সাধারণ জনগণের জন্য কোন সংস্কারটা এই পর্যন্ত হয়েছে? নির্বাচন কমিশনের সংস্কার চলছে, এটার সংস্কার চলছে, ওটার সংস্কার চলছে। কি সংস্কার এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়েছে? এই যে প্রায় 6 মাস পারে 7 মাসের মতো চলছে, কি সংস্কার হয়েছে? সংস্কার এটাই হয়েছে, হয়তো যারা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের নাম দিয়ে লুটপাট করতো, এখন অন্য দলের হয়ে এখন লুটপাট করছে, সেটা নিয়েই এখন চলছে। এখনো সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু পোস্ট করা হয়, জরিপ করা হয়, এখনো আওয়ামী লীগের সমর্থন সবচেয়ে বেশি। কেন? এই পরিস্থিতি কি জন্য সৃষ্টি হলো? এগুলোর পিছনের দায়ী কে? সাধারণ জনগণ কি ভাবছে এখন? সাধারণ জনগণের নিরাপত্তা এখন কোন জায়গায়? এখনো রাস্তায় বের হলে আমরা বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করে থাকি। রাস্তায় বের হলে চাঁদাবাজির খবর পাই, রাস্তায় বের হলে খুনের খবর পাই, রাস্তায় বের হলে দেখি হচ্ছে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করছে। আমরা এই এই শুরু হয়ে গেছে এখন বাংলাদেশে। প্রশাসনের মধ্যে যদি আওয়ামী লীগের লোকজন থেকে থাকে, তাহলে আওয়ামী লীগের লোকজন যদি তাদের প্রশাসনিক কার্যক্রম না চালায়, তাদেরকে বাদ দেন। তারা থাকলেও যা, না থাকলেও তাই। থেকেও যেটা হচ্ছে, না থাকলেও একই হবে যদি তারা ঠিকমতো কার্যক্রম না করে। দল ক্ষমতায় আসলে তখন প্রশাসন কাজ করবে সেই দলের পক্ষ হয়ে, এমনটা কি প্রকাশ হচ্ছে নাকি সাধারণ জনগণের কাছে? আসলে আমরা কি পেয়েছি? আমরা এখন পর্যন্ত কি পেলাম? কি দেখছি? তবে হ্যাঁ, অনেক কিছু কমেছে, আগের চেয়ে অনেক কিছু কমেছে, এটা আমাদের মানতে হবে। আগে যেমন চাঁদাবাজির সংখ্যাটা ছিল বেশি, এখন কম হচ্ছে, কিন্তু হয় কম হচ্ছে অথবা প্রকাশ হচ্ছে না। আগে ক্রস ফায়ার হতো, আগে এই জামাতের বা হচ্ছে মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে জঙ্গি সাজানো হতো, সেটা হচ্ছে না। এখন ক্রস ফায়ারের নাটকগুলো হচ্ছে না, এটা থেকে আমরা হয়তো মুক্তি পেয়েছি। কিন্তু আমরা আসলে সব ক্ষেত্র থেকে মুক্তি পাচ্ছি? প্রিয় দর্শক, আপনাদের কাছে এতটুকুই বলে আমি শেষ করতে চাচ্ছি। আমরা কি আসলেই সব দিক থেকে এখন ভালো আছি? আমাদের যে বর্তমান পরিস্থিতি, এটা কি সব দিক থেকে ভালো? আমরা কি সেভাবে চলতে পারছি যেভাবে আমাদের চলার কথা? যে কারণে ছাত্র জনতা জীবন দিয়ে এই এই পরিবেশ, এই পরিস্থিতি, এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে, আমরা কি সেই স্বাধীনতার ফল ভোগ করতে পারতেছি? পারতেছি না। কারণ ছাত্রদেরকে দমিয়ে রাখা হচ্ছে, ছাত্রদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। এই জুলাই আগস্টে, এই 5 আগস্টে যদি শেখ হাসিনা পালিয়ে না যেত বা হচ্ছে আওয়ামী লীগ কোনোভাবে টিকে যেত, তাহলে এই ছাত্রদের কি অবস্থা হতো সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে জামাতের যেসব জামাতের যারা নেতাকর্মী ছিল, আলেম ওলামা ছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই সকল ছাত্রদের কি করা হতো? নিশ্চিত গুম করা হতো, নিশ্চিত গুম করা হতো। এই সকল ছাত্ররা কোনোভাবে যদি মানে ফেল করতো, তাহলে নিশ্চিত এদের গুম করা হতো। এদের পরিবার, আত্মীয় স্বজন কেউ থাকতে পারতো না বাংলাদেশে। যেমনটা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সময় এই মিডিয়াতে কথা বলার জন্য অনেক সাংবাদিক এখন দেশ ছেড়ে এখন পর্যন্ত দেশে আসতে পারে নাই বা আসে নাই, এখন পর্যন্ত না। আমরা অনেক সাংবাদিকের কথাগুলো জানি, এখনো ইউটিউবে কথা বলে। এই যে কনক সারোয়ার, সে বিদেশের মাটিতে যাওয়ার পরও তার পরিবার, তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি 5 আগস্ট এই ছাত্ররা ফেল করতো, তাহলে প্রথমে কে যেত? প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে যে আন্দোলন আমাদের নয়, এতে বিএনপি সম্পৃক্ত না, এতে জামাত সম্পৃক্ত না, এতে কেউ সম্পৃক্ত না, এরা কিন্তু বলেছে। এতে শুধু ছাত্ররাই সম্পৃক্ত। অর্থাৎ যদি ছাত্ররা ফেল করতো, যদি আওয়ামী লীগ পালিয়ে না যেত, তাহলে প্রথমেই ছাত্রদেরকেই হত্যা করা হতো, গুম করা হতো। প্রিয় দর্শক, আসলে আমরা কি এখনো ভালো আছি? যে স্বাধীনভাবে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই 5 আগস্টে, এই স্বাধীনতার ফল কি আমরা এখন পর্যন্ত পেয়েছি বা পাচ্ছি? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করেই জনতার মতামত অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।